প্রথম ওয়ানডে ম্যাচটা টাই হওয়ার পর কিন্তু রেগে আগুন হয়ে রয়েছেন গৌতম গম্ভীর। তিনি কিন্তু মোটেও মানতে পারছেন না যে ম্যাচটা কিভাবে টাই হয়ে গেল, কারণ সে আর বিরাট কোহলি কিন্তু ইতিমধ্যে সেলিব্রেট করা শুরু করে দিয়েছিল। যখন 1 থেকে 1 রানই বাকি ছিল তখন সম্ভবত সে আর বিরাট কোহলি সেলিব্রেট করা শুরু করে দিয়েছিল। কিন্তু কে জানতো যে 14 বলে 1 রান করতে পারবে না টিম ইন্ডিয়া। শেষে কিনা একটা ছোট্ট ভুলের জন্য ম্যাচটা টাই হবে, ইজিলি জেতা ম্যাচটা মাঠে ফেলে দিয়ে আসতে হবে। তো যাই হোক, আজ কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচ, যে কোনো মূল্যে পরপর এই দুটো ম্যাচ কিন্তু জিততে চায় টিম ইন্ডিয়া, সেটা কিন্তু গম্ভীর ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন। তিনি টিমের জয় ছাড়া কিছুই চেনেন না। তিনি এটা আগেই বলে দিয়েছেন যে আমার কাছে টিমের উইনিংটাই আসল, টিমের উইনটাই আসল, বাকি কিছু ম্যাটার করে না। তো সুতরাং তার মতো একটা মেন্টালিটির কোচ কোনো মতেই চাইবে না সিরিজটা হারতে, ম্যাচটা হারতে। তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই ম্যাচটা জিততে গেলে টিম ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হওয়া উচিত, সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে টিম ইন্ডিয়ার প্লেইং 11 সম্পর্কে। তো চলো আগে দেখে নিই যে আজকের ম্যাচের প্লেইং 11টা। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ। আজকের ম্যাচেও কিন্তু সেম 11 আমার মতে খেলা উচিত, কারণ আমি মনে করি না একটা ম্যাচ দিয়ে কোনো প্লেয়ারকে বিচার করা উচিত। আর গৌতম গম্ভীর আশা করি কোনো প্লেইং 11-এ পরিবর্তন করবেন না, কারণ এতে কিন্তু টিমের মোমেন্টামটা নষ্ট হয়ে যায়। তাছাড়া কেউ কিন্তু কোনো বাজে পারফরমেন্স আগের দিন করেনি, প্রত্যেকেই কিন্তু সমান গুরুত্বপূর্ণ, সমান ভালো পারফরমেন্স কিন্তু প্রত্যেকেই করেছিল। সুতরাং আমার মনে হয় না প্লেইং 11-এ কোনো পরিবর্তন আজকে করবে গৌতম গম্ভীর, এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। তো তোমরা ভিডিওর নিচে কমেন্টে জানিও যে তোমাদের মতে কী বলছে, প্লেইং 11-এ কোনো পরিবর্তন হবে নাকি হবে না।